তপসিয়ায় অবৈধ বাড়ি ভাঙার জন্য যারা বিজেপিকে মুসলিম বিরোধী বলে তাদের জন্য এই ভিডিওটি। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে মাঝখানে একটি মানুষ কাঁদতে আছে। ওই লোকটির নাম কিন্তু ইলিয়াস খান, যিনি একজন মুসলিম। হাইওয়ের পাশে তার 8 একর জমি ছিল, যার দাম ছিল কয়েক কোটি টাকা। অভিযোগ করেছেন তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এক নেতা সেই জমির ওপর তার নজর দেন। 2022 সালে তার জমি দখল করে নেয়। তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের কাছ থেকে জমি পুনরুদ্ধার করতে গেলে ইলিয়াস খানের ছেলে এবং তার ভাই নিহত হন। এরপর ইলিয়াস খান ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচার শুরু করেন এবং তিনি বিজেপিতে যোগদান করেন। এবার বিজেপি যখন 4 মেতে ক্ষমতায় আসে, ইলিয়াস সে তার জমিটা ফিরে পায় এবং জমিতে ঘন্টার পর ঘন্টা বসে কাঁদতে থাকে। তাহলে ভাবুন, তিনি তো একজন মুসলমান, তার জমিটা কি করে তৃণমূল কংগ্রেস অধিকার করে নিয়েছিল, তাই না? বিজেপি কিন্তু ক্ষমতায় এসে মুসলিমকে জমিটা পাইয়ে দিল। তাহলে আপনারা কি করে বলেন যে বিজেপি হচ্ছে মুসলিম বিরোধী?